ডুবে দেবো না। তুমি যে কাজটা করো কাজটাই করো, কারণ তাহলে আমার অনেক হেল্প হবে। সংসারের কাজ আমি অন্য লোককে দিয়ে করে দেবো। Get ready for freshers. তো দেখো এখন হচ্ছে ফুলসজ্জার খাট সাজিয়ে দিয়ে গেছে, কত সুন্দর করে দেখতে পাচ্ছ। এই যে আমার বর গিফট দিল আমাকে, পুরো সারপ্রাইজ করে দিয়েছে। তুমি আমার চিরসাথী, শুভ রাত্রি, আমি তোমার। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। ফাইনালি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আমাদের ভাত কাপড়ের অনুষ্ঠান আর রাত্রিবেলার রিসেপশনে কি কি হয়েছিল সবকিছু নিয়ে রয়েছে আজকের ভিডিওটা। তো ভাত কাপড়ের আগে আমার শ্বশুর বাড়িতে প্রচুর রিচুয়ালস ছিল, সেই ফানি ফানি রিচুয়ালস গুলো ফার্স্টে তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই দেখো আমি এখানে তখনও সেজে গুজে রেডি হইনি, তার আগেই শুনলাম যে একটা রিচুয়ালস আছে, আমার বর হচ্ছে পুকুরে কি ধরতে যাবে আমার জন্য, আর এটা ধরে নিয়ে এসে ওকে কথা বলা যাবে না, মানে চুপচাপ করে লুকিয়ে লুকিয়ে পুকুর থেকে ধরে আনতে হবে, তারপর খালি পায়ে কাদা টাদা মেখে আমার কাছে নিয়ে আসতে হবে, আর আমাকে সেটা লুকিয়ে লুকিয়ে আমার হাতে দেবে। তো কি ধরে এনেছে আমার বর দেখো, এটা হচ্ছে রিচুয়ালস। এই রিচুয়ালস তোমাদের মধ্যে কার কার আছে অবশ্যই জানিয়ে দেও, খুব মজার কিন্তু রিচুয়ালসটা। দেখো আমার বর কি এনেছে আমার জন্য। কি দেয়া হচ্ছে? পরের পা ভালো করে মালিশ করে দেবে। তাই ওরে বাবা লে, পাতি দেবতা। এক মাস পরে সে মাকালি হবি না তো? স্বামীর বুকের উপর পা দিয়ে দাঁড়াবি না তো? মনের মতো প্রণাম করছিস, ভালোই। দেখো সেই মজা লাগছে, তোমার পা ধুয়ে দিচ্ছে। এবার ছাড়বে লাগে, এবার মালদা ললি ছাড়বে লাগে। বলো পা মাদো, পা মাদো, এটা দা বলো মাদো। এমনি ধরে থাকো, ধরে ভাই যাবে। বর ওরা কথা ডিমান্ড করবে নাকি? ডিমান্ড করে একটা। ওরা কথা বলতে পারে। কত লাগবে বলো? কত লাগবে? 5,000 টাকা। কমই হয়ে গেছে। দেখা যাক, দাঁড়াও আমার দেখা যাবে না। কাউকে দেখতে দেবে না। পুকুরে গেছিল নিশ্চয়ই, মাছ নিয়ে এসছে পুকুর থেকে নিশ্চয়ই। বলছে আমরা দেখি, দেখাবো কি এনেছে? কি নিয়ে এসছে দেখো। রিয়া, এটা কি তোমার ছেলে না মেয়ে? তো এই রিচুয়ালসটা মানে কি হলো তোমরা কে কে বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। আমার বর পুকুরে গিয়েছিল, তারপর আমার জন্য যেটা নিয়ে এসছে সেটা হলো আমার বাচ্চা। রিচুয়ালসটার মানে আশা করি তোমরা কম বেশি বুঝতেই পারছো। তো এখানে দেখো আমরা সবাই এই মাছটাকে নিয়ে খেলা করছিলাম, আরও অনেক ফানি ফানি কাণ্ড কারখানা হয়েছে। এরপর হচ্ছে আমার রেডি হওয়ার পালা। তো আমি ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য এবার রেডি হব, মানে শাড়ি গয়না তো সব পরেই নিয়ে দিলাম, বাট শুধুমাত্র হালকা করে মেকআপ করা বাকি। এদিকে দেখো আমার মেকআপ আর্টিস্ট পপস এসে গেছে। প্রি ওয়েডিংয়ে যে সাজিয়েছিল পপসই কিন্তু আজকে আমার মানে সব কটা লুক দেবে। তো এখন ভাত কাপড়ের জন্য সাজাচ্ছে, এরপর আবার রিসেপশনের জন্য সাজাবে। তার আগে চলো তোমাদের দেখিয়ে দিই কি রান্না হচ্ছে। এখানে একটু রান্নাঘরটা পরিক্রমা করতে এসেছি, আর এই সমস্ত ব্লগগুলো সবই অদিতি করেছে, সেই কারণে আমি কিছু জানিও না। তো রান্নাঘরে এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো ভাত কাপড়ের জন্য এখন রান্না বান্না হচ্ছে। এরপর প্রচুর রিচুয়ালস হবে। দেখো এখানে হচ্ছে আমার বর আমাকে লাঠি দিয়ে মারবে, এটাও নাকি একটা রিচুয়ালস। দেখো সবাই চলে এসেছে, দিদা ঠাকুমারা এই রিচুয়ালসটা আর কি করাবে। তো দেখো কি হয়। আমি ভাত কাপড়ের জন্য রেডি হয়ে গেছি, এত সুন্দর করে সেজেছি, আর এখানে একটা কি মারামারি রিচুয়ালস আছে। আমাকে এটা কি মারবে, শাসন টাসন করবে, যাই মার খেতেই হবে। এই দেখো কি বলছে, আজকে আমাকে মার খেতেই হবে, তাই তো? না তুই পিছিয়ে আসুন না, ভক্তি করে বয়। না ঝগড়া করবো না, না করবো না, এমনি
বাবা, আমার দিদিকে হেভি বকা দিচ্ছে। কি বলছো দেখো, লাঠি দিয়ে মারতে বলছো ওকে? কি বলছো? হ্যাঁ, পিছন দিলাম। পিছন দিয়ে লাইসেন্স বাড়া দিলাম। পিছন দিয়ে বাড়া দিয়ে লাইসেন্স বাড়া পিছনকে বেশ ভালো আছে। হ্যাঁ, আর একটু প্লেন বাড়ি তো লাঠি মারো না, বলতে হবে। আমার বউকে লাঠি মারবে না। আচ্ছা, ঠিক আছে। পিছনকে মারতে বলছি। আগে পিছন যাও। এটা কি প্র্যাকটিস করিয়ে দিচ্ছে? এ ভাই সংসার হলে এবার একটা কিস। ভাতটা করে দায়িত্ব দিলাম। ভাতটা করে দায়িত্ব। জনমে বল বল বল। বল। জোরে কথা কি বলবো জোরে? কি বলবো? আজ থেকে আমি তোমার ভাত কাপড় সমস্ত কিছু দায়িত্ব নিলাম, ঠিক আছে? আর তুমি সংসারের কাজে ডুবে দেও না, মেন কথা, ঠিক আছে? তুমি যেটা বললে যে আমি সংসারে কাজ করবো, ডুবে দেও না। তুমি যে কাজটা করো কাজটাই করো, কারণ তাহলে আমার অনেক হেল্প হবে। সংসারের কাজে অন্য লোককে দিয়ে করে নেবো, ঠিক আছে? করতে হবে না। তোমার ওই ধারা বদল মাঝে আর ঘর বসে করাই করতে হবে না। তুমি যে কাজটা করছো কাজটাই করো, আর ওই কাজে আমাকে ভালো দেখো। আচ্ছা, থ্যাংক ইউ। আশীর্বাদ করি অনেক বড় হোক, ঠিক আছে? তুমি 10 কোটি টাকার মালিক হও। এবার দেখো দাদা দিদিকে মাছের মাথা খাই দিচ্ছে। এটা আমার জামাইবাবুর মাথা, এখন জামাইবাবু নিজে হাতে আমার দিদির মুখে তুলে দিচ্ছে, বলছে খাও, বলো আমার মাথা খাও। এবার থেকে আমার মাথাটা খাবে। একটা দিদি দিতেছে, বিরাট হাত, দিদি খেয়েছে একটুখানি, হাওয়াটাই করে তুলেছে। খুব অসভ্যতম হতে চলেছে এখানে। এরা দেখুন, ওরে দিদি তো এই ছিল আমাদের ভাত কাপড়ের পর্ব, দেখতে পেলে। আর নিজের বিয়েতে নিজে ব্লগ করা সত্যি অনেক চাপের, অন্য লোককে দিয়ে ব্লগটা সম্পূর্ণ করা হয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো। যে করেছে তাকেও অনেক থ্যাঙ্কস, অদিতি আর কি। আরও অন্যান্য অনেকে ছিল, রাঘব ছিল, অন্যান্যরাও ছিল। তবে যেটুকু পারছি তোমাদের সাথে একটু আধটু শেয়ার করছি, বাকি তো তোমরা দেখেই নিয়েছো অলরেডি শর্টের সব কিছু। তো এখন হচ্ছে রিসেপশনের জন্য আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছে আজকের লুকটা অবশ্যই জানিও। আর এখন হচ্ছে সবাইকে পাতে ঘি ভাত দিতে হবে, এই ঘি ভাতটা না দিলে সবাই খাওয়া শুরু করতে পারবে না। তো সবাইকে এখন ঘি ভাত দিতে আমি প্যান্ডেলে চলে এসেছি। দেখো প্যান্ডেলটা একটু দেখিয়ে দিই কি হয়েছে, সামনের গেটটা। এখানে এখন নাচানাচির পর্ব হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবার হচ্ছে ফটোশ্যুটের পালা। রিসেপশন মানে আমি যা বুঝলাম শুধুমাত্র ফটোশ্যুটই হয়, মানে ম্যাক্সিমাম টাইমটা সবাই আসছে আর ফটো টটো তুলছে, প্রচুর জনের সাথে ফটো তোলা হয়েছে। তো সেই পর্বটা তোমাদের সাথে এখন শেয়ার করব। আর এখানে দেখো একদিন এসে আমি কিন্তু সবাইকে আপন করে নিয়েছি, কিন্তু আমি বুঝতে পারছিলাম না সবাই আমার সম্পর্কে কে হবে। তো এখন যাদের সাথে ফটো তুলছি সবাই কিন্তু আমার ননদ রয়েছে। আরও এক এক করে তোমরা দেখতে পাবে যে আমার পরিবারে কে কে রয়েছে। এইবার দেখো একটু মন খারাপ তো করছিলই, আমার ফ্যামিলির লোক কখন আসবে, আমার বাড়ির লোক কখন আসবে। তো ফাইনালি দেখো চলে এসছে, এখানে কনে যাত্রী এন্ট্রি হচ্ছে। তো দেখো আরও কি কি হয়। কাকিমা চলো কেমন লাগলো গাইস কমেন্টে জানিও। শাড়ি পরে আছি আর এটা আমার বরের ড্রেস, এগুলো তুলি। এখন হচ্ছে রিয়ার বিভাগটা ফুলসজ্জা হবে, আর তার আগে কিন্তু বিভাগটা গিফট আনতে গেছে। আমাদের বলে চোখটা করে রেখেছি। এই এসো, কোথায় গো? কই? লা 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 লা। আমাদের সামনে দিচ্ছে গিফট। একদম দেখাও। খোলো খোলো, তাড়াতাড়ি খোলো, আমরা আর ওয়েট করতে পারছি না। ড্রেসটা পরে দিতে পারতে তুমি। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। এটা দেখাও গো, কি দিচ্ছ?
আমরা এক্সাইটেড হয়ে রিয়ার থেকে বেশি আমরা excited। নাক খুলে করে বুঝবো কি করে? খোলো এবার। বলো আন্দাজ করতে কি দিয়েছিলেন? ঠিক আছে গাইস, সোনার গয়না, সোনার কিছু না বলো। সোনার